হ্যালো স্টুডেন্টসরা, আজকে আমরা শুরু করবো কোষে দেখি 23.3-এর 7-এর অঙ্কটা। এখন পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করেছি সেটা হলো 23.3-এর 6 অবধি। তো এই অঙ্কটাতে আমাদের চেয়েছে সেক থিটা এবং ট্যান থিটা দুটোই। এখন পর্যন্ত আমাদের এর আগে অঙ্কগুলোতে চেয়েছিল সেক থিটা ইন্টু ট্যান থিটা ইকুয়াল চেয়েছিল, নয়তো এরকম ভাবে চেয়েছিল সেক থিটা প্লাস ট্যান থিটা। কিন্তু আমাদের এটা দুটো আলাদা আলাদা করে বের করতে বলেছে। তাহলে এটা বের করবো কিভাবে সেটা তোমাদের দেখাচ্ছি এখানে। তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস 1/√3 দেওয়া রয়েছে। তো sec থিটার সূত্রটা কি? sec থিটার সূত্র রয়েছে তোমাদের চ্যাপ্টারে, সেটা হলো sec থিটা ইকুয়ালস 1/1 মাইনাস tan থিটা tan স্কয়ার থিটা। তো sec থিটা আমরা যদি এখানে sec থিটা স্কয়ার করে দিই sec স্কয়ার থিটা, তাহলে কত হচ্ছে? sec স্কয়ার থিটা করে দিলে এটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা, সেম ঠিক আছে, কারণ আমরা স্কয়ার দিলাম তাই এখান থেকে √ উঠে গেল। √ যদি উঠে আমরা লাইনটাকে একদিকে নিয়ে আসছি, অঙ্কটাকে একদিকে নিয়ে এলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস হচ্ছে 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস আসছে 1। তো আমাদের এই আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র অনুযায়ী হচ্ছে sec স্কয়ার sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা। তাহলে আমরা ইকুয়ালস 1 ছিল 1 বসে গেল। আমাদের কিন্তু এখানে একটা নাম্বার দিয়েছে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস 1/√3 দিয়ে দেওয়া হয়েছে। তাহলে sec থিটা প্লাস tan থিটা এখানে রয়ে গেল। আমাদের মান দেওয়া রয়েছে sec থিটা মাইনাস tan থিটা। তাহলে আমরা লিখতে পারি এভাবে sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস রয়েছে ইনটু আমরা এখানে লিখতে পারি 1/√3 কারণ sec থিটা মাইনাস tan থিটা আমাদের মান দেওয়া রয়েছে, সেটা হলো 1/√3। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 sec থিটা প্লাস tan থিটা, একদিকে যেরকম ছিল সেম থেকে গেল। যদি 1/√3টাকে ওইদিকে নিয়ে যাই তাহলে নাম্বারটা উল্টে যায়, উপরেরটা নিচে যায়, নিচেরটা উপরে আসে। তাহলে √3/1। তাহলে অ্যান্সারটা এখানে কত আসছে? জাস্ট √3 আসছে, কারণ 1 1 কেটে যাচ্ছে এখানে। তাহলে আমরা লিখতে পারি sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস √3। তাহলে আমরা এখানে একটা কোশ্চেনটা পেয়েছিলাম sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস 1/√3। তাহলে এটাকে আমরা যদি 1 নম্বর দিয়ে রাখি আর sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস ছিল √3, তাহলে এটা আমরা 2 নম্বর দিতে পারি। তাহলে এখান থেকে আমরা অঙ্কটা যদি জাস্ট স্টার্ট করি আবার নতুন ভাবে, আমাদের রয়েছে কি? তাহলে আমরা পেয়ে গেলাম এখানে দুটো মান, সেটা হলো sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস হচ্ছে √3। এটা আমরা কত নাম্বার দিয়েছি? 2 নাম্বার। tan থিটা ইকুয়ালস 1/√3, sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস √3। তাহলে আমরা যদি করি 1 প্লাস 2 যদি যোগ করি আমরা, তাহলে এটা কি করা হয়? 1 প্লাস 2 করছি, তাহলে হচ্ছে sec থিটা মাইনাস tan থিটা প্লাস হচ্ছে sec থিটা প্লাস tan থিটা। তাহলে আমরা এদিকটাও যোগ করে দেবো, 1/√3 রয়েছে প্লাস হচ্ছে √3। তাহলে sec থিটা tan থিটা এখানে একটা মাইনাস আছে আর একটা প্লাস রয়েছে, আমরা কেটে দিতে পারি। তাহলে থাকছে কি? দুটো sec থিটা থাকলে আমরা লিখতে পারি 2 sec থিটা 1/√3 প্লাস রয়েছে √3। তাহলে 1/√3 প্লাস √3, √3 নিচে কিছু না মানে কি আছে? 1 আছে। তাহলে আমরা যদি এটাকে যোগ করি তাহলে কি হচ্ছে? √3 লসগু আসছে। এলসিএম যদি √3 আসে তাহলে আমরা দুটোকে যোগ করছি, উপরে আসছে 3 প্লাস 1 প্লাস √3 √3 গুণ করলে কত হয়? 3 হয় জাস্ট। তাহলে আমরা এখানে 3 লিখতে পারি। তাহলে সে 2 sec থিটা ইকুয়ালস 1/1 প্লাস √3/√3। তাহলে 2 sec থিটা ইকুয়ালস 4/√3। আমরা এখানে লিখতে পারি sec থিটা ইকুয়ালস 4/√3 ইনটু 2। 2 দিয়ে 4 কে যদি কাটা হয় তাহলে কত হচ্ছে? 2 আসছে। তাহলে sec থিটা ইকুয়ালস কত আসছে? sec থিটা ইকুয়ালস 2/√3। আমরা এখন পর্যন্ত সেটা হলো একটা নাম্বার পেলাম, যেটা হচ্ছে sec থিটার মান পেয়ে গেছি। sec থিটার মান যদি পেয়ে যায় তাহলে আমাদের বের করতে হবে আরেকটা বের করতে হবে, সেটা হলো tan থিটা। তাহলে 2/√3 আসছে এটা, আমাদের আরো একটা বের করতে হবে। তাহলে আমরা এবার লিখতে পারি যে sec থিটার মান 2 নম্বরে বসিয়ে পাই।
sec থিটার মান 2 নম্বরে যদি বসাই তাহলে আমরা দেখো কি পাচ্ছি আমরা অঙ্কটাতে। তাহলে আমরা লেখা যায় এভাবে sec থিটার মান sec থিটা ইকুয়ালস 2/√3 এর মান 2 বসাই। 2 যদি বসাই তাহলে হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণটা কি ছিল sec থিটা প্লাস tan থিটা। sec থিটা প্লাস tan থিটা ছিল, সেটার মান আমাদের টোটাল ছিল √3। sec থিটা প্লাস tan থিটার মান বেরিয়েছিল আমাদের √3। তাহলে sec থিটার মান আমরা জানি অবশ্যই আগে থেকে, সেটা হলো 2/√3। 2/√3 প্লাস হচ্ছে tan থিটা, তাহলে √3 রয়েছে আগে থেকে। তাহলে tan থিটা ইকুয়ালস √3, 2/√3 সেটা রয়েছে প্লাসে রয়েছে, কিছু না মানে প্লাসে রয়েছে, তাহলে এদিকে গেলে কি হবে আমাদের, সেটা হবে মাইনাস। তো মাইনাস 2/√3। তাহলে আমরা এটা লিখতে পারা যায় যে যদি বিয়োগ করা হয় এখান থেকে তাহলে কি হবে, কিছুটা মানে 1 রয়েছে, প্লাস এলসিএম করলে আমাদের আসবে √3। √3 যদি এলসিএম করে আসে তাহলে এটা হচ্ছে 3 √3 ইনটু √3 গুণ করলে হয় 3 মাইনাস 2, তাহলে হচ্ছে 1/√3। আমাদের tan থিটার মান কত হলো 1/√3। তাহলে আমরা পেয়ে গেলাম কি sec থিটা এবং tan থিটা দুটো বইয়ের মান পেয়ে গেছি, সেটা হলো sec থিটা ইকুয়ালস 2/√3 এবং tan থিটা ইকুয়ালস 1/√3।